হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি, বোন, আমার মেয়ে সবাই যাচ্ছি মাসির বাড়ি। ওই জন্য গাড়িতে উঠেছি। অনেকের পিছনে অনেক মাসিমারা আছে। এই যে এতটা দূর, অনেকটা দূর, বোন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। রাস্তা দিয়ে অনেক রাস্তা, গাড়ি পাইনি, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ অনেকটা দূর হেঁটে একটা জুসের বোতল নিয়েছি। মেয়ে বলছে আমি পারবো না নিতে, আমার কাছে দিয়ে দিয়েছে। এবার ওই যে মাসি আর মা, আমার মা আগে থেকে ওখানে ছিল আর আমরা পরের দিন গেছি। ওই জন্য আমরা হেঁটে হেঁটে আসতে অনেক দেরি হয়ে গেছে। মাসি নিতে এসেছে, তাই জন্য যে হেঁটে হেঁটে মাসিদের বাড়ি গেলাম। তারপরে মানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মাসিদের ওখানে একটা ছোট্টখাটো একটা পার্ক মতো তৈরি হয়েছে। মাসি বলছে বাইরেটা, ভিতরটা মানে হাফ কাঁচা হাফ পাকা, মানে মাটির ঘর। এসে দেখো, ওই জন্য সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম ওটা দেখার জন্য। যাচ্ছি। আমার দাদার ছেলেটা এত বদমাইশ না, দেখো পিছনে শুধু মেয়েটাকে ধুমধারাক্কা শুধু মেরে মেরে যাচ্ছে। আর এই যে যাচ্ছি আমরা ঘরের ভিতরে, তার মধ্যে আমি একটা ফটো তুলে নিলাম। ঘরের ভিতরটা যাচ্ছি, ওই যে মা আর মাসি দাঁড়িয়ে আছে আগে থেকে, ওরা গিয়ে আমি পরে পিছনে যাচ্ছি। ওরা দেখছি যে জিনিসটা দেখো, পুরোটা বাইরেটা কাঁচা, মানে ভিতরটা পুরো মানে মাটির, কিন্তু বাইরেটা পুরো পাকা, ভিতরটা মাটির। কি সুন্দর দেখো, এটা কিন্তু পাকার ঘরটা, কিন্তু এই সাইডটা পাকা, এই সাইডটা কিন্তু মাটির ঘর। ওই যে ওরা মানে নতুন খাটটার সব তৈরি করছে। আর আমার মা আর আমি দেখছিলাম সব ঘুরে ঘুরে। এবার দেখো ভিতরটা এত সুন্দর, তোমাদের কি বলবো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। এখানে দেখো পুরো মাটির, মানে আমাদের মতো গ্রামের মেয়েরা সব কি সুন্দর গোবর দিয়ে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে, মানে অন্ধকার ভীষণ ঘরে। আমি ওই কাকুদের জিজ্ঞাসা করছিলাম যে ও কারা গোবর দিয়েছে, এই জন্য জিজ্ঞাসা করছিলাম। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু মাটিরই ঘর। আর এরা একটা আলমারি তৈরি করছে। আর এই যে দেখো লাইট, কারেন্ট নেই এখনও, যেহেতু ওখানটা কারেন্ট দেবে পরে। আর এটা হলো বাইরে। তোমাদের কেমন লাগলো এই সুন্দরবন, আমাদের বাড়িতে সুন্দরবন এলাকা, এখানে দেখো জায়গাটা কেমন লাগলে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার ছেলে মেয়ে সব এখানে বাইরে খেলা করছে, হাওয়া হচ্ছে।